পাকিস্তানের রং বদল, ইরানের মার্কিন হামলার তীব্র নিন্দা পাকিস্তানের। একদিন আগেই ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে পাকিস্তান। মার্কিন হামলার তীব্র নিন্দা পাকিস্তানের বিদেশ মন্ত্রকের। আজ ভোর থেকেই আমরা দেখেছি ইরানের ওপর আমেরিকা যেভাবে হামলা চালিয়েছে। মূলত ইরানের যে 3টি পারমাণবিক কেন্দ্র, সেই পরমাণু কেন্দ্রগুলিকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের এবার রং বদল, ইরানের মার্কিন হামলার তীব্র নিন্দা পাকিস্তানের। একদিন আগেই ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে পাকিস্তান। মার্কিন হামলার তীব্র নিন্দা পাকিস্তানের বিদেশ মন্ত্রকের। অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে। অরিত্র, এই বিষয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রক কি বলছে? দেখো, 24 ঘন্টাতেই যেন ভুল বদল করলো পাকিস্তান। তার কারণ গত শনিবারকে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার কথা বলেছিল। কিসের জন্য? নাকি শান্তির জন্য নোবেল পুরস্কার দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু তার একদিনের মধ্যেই অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কার্যত ভুল বদল করলো পাকিস্তান। কেন ভুল বদল করলো? দেখো, ইরানের উপর কিন্তু ভয়ঙ্কর হামলা হয়েছে শনিবার মধ্যরাত থেকে। আমেরিকা তিনটি পরমাণু কেন্দ্র ধ্বংস করে দিয়েছে, এমনটা দাবি করেছিল ডোনাল্ড ট্রাম্প। এবং তার ঠিক কিছু সময়ের মধ্যে পাকিস্তানের যে বিদেশ মন্ত্রক তথা ইসলামাবাদের তরফ থেকে একটা বিবৃতি প্রকাশ করা হলো এবং সেই বিবৃতিতে স্পষ্টত এই ঘটনার নিন্দা করা হলো। আমি সেই বিবৃতি থেকে দুটো লাইন পড়ার চেষ্টা করব, যেটা পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছে যে উই এমফাসাইজ দ্য ইম্পারেটিভ নিড টু রেসপেক্ট সিভিলিয়ান লিভস অ্যান্ড প্রপার্টিজ অ্যান্ড ইমিডিয়েটলি ব্রিং দ্য কনফ্লিক্ট টু এন্ড। অল পার্টিজ মাস্ট অ্যাডহিয়ার টু ইন্টারন্যাশনাল ল, পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল। এবং এটার বাংলা তর্জমা করলে এটাই দাঁড়াচ্ছে যে বন্ধু ইরানের ওপর ট্রাম্পের সেনা যে হামলা চালিয়েছে, 3টি পরমাণু কেন্দ্র ধ্বংস করে দিয়েছে, সেই ঘটনার তীব্র নিন্দা ইসলামাবাদের তরফ থেকে। এবং রবিবার সকালে এই খবর যখন সামনে আসে, তারপরেই পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে বিবৃতি, সেখানে বলা হয় একদম কোট আনকোট, তারা যেটা বলছেন যে ইরানে ইতিমধ্যেই আগ্রাসন চলছিল, তারই মধ্যে এমন অপ্রত্যাশিত প্রত্যাঘাতের জেরে ওই এলাকার অস্থিরতা আরো বাড়বে। গোটা বিষয়টি খুবই উদ্বেগজনক। আগামী দিনে এইভাবে উত্তেজনা বাড়লে তা বিপজ্জনক হয়ে উঠবে, এমনটা কিন্তু পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে ইরানের উপর ট্রাম্পের যে হামলা, সেই হামলার ঘটনায় কড়া নিন্দার বার্তা দেওয়া হলো। একই সাথে ইরানের উপর এই যে হামলা, সেই হামলাকে আন্তর্জাতিক আইনের বিরোধী বলেই দাবি করছে পাকিস্তান। তবে গোটা বিবৃতিতে খুব গুরুত্বপূর্ণভাবে একবারও ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার নাম বা কথা উল্লেখ করেনি পাকিস্তানের বিদেশ মন্ত্রক। অর্থাৎ যে পাকিস্তানের তরফ থেকে 24 ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্পকে শান্তির জন্য নোবেল দেওয়ার কথা বলা হয়েছিল, তার নাম প্রস্তাব করা হচ্ছিল, তার 24 ঘন্টার মধ্যেই বন্ধু ইরান দেশ, সেই ইরানের উপরে ট্রাম্পের সেনাবাহিনীর যে হামলা, সেই হামলায় কার্যত কড়া ভাষায় পাকিস্তানের বিদেশ মন্ত্রক নিন্দা জানালো। ধন্যবাদ জানাবো অরিত্র ঘোষ ছিলেন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে।